না ইঞ্জিনের কাজ আমরা খালি বডি তৈরি করি স্যার। আমার কাছে যা আছে সব নতুন গাড়ি স্যার, পুরাতন দাঁড় দিও না। জি না স্যার, পুরাতন আমাদের এখানে ঢাকা শহরে ইঞ্জিনের কাজ করছে বা পুরাতন গাড়ির কাজ করে, এটা মানে কি কোথায় বা কি অবস্থা? আসলে ইঞ্জিনের কাজটা করা মনে করেন গাড়ির মালিক যে আছে তার নিজস্ব জায়গায় বা টার্মিনালে রাখি ইঞ্জিনের কাজ। সরে যাও। আর বডির কাজগুলি ওয়ার্কশপে, বডির কাজগুলি যার যার ওয়ার্কশপে। আপনি কি নতুন গাড়ি পুরান গাড়ি নতুন করেন তো? তাই না না আমি নতুন গাড়ি নতুন করছি, আমার পুরাতন কোনো গাড়ি আমার ওয়ার্কশপে না। নতুন গাড়িটা আবার কিভাবে নতুন করেন? নতুন একটা চেসিস নতুন আছে, তার উপরে আমি বডিটা নতুন মানে আপনি করি। চেসিসের উপরে বডিটা বসা। চেসিসটা তো দেশের বাইরেতে আসে, আর আমরা বডিটা খালি আমাদের দেশে। আচ্ছা, আপনারা জাস্ট একটু জানার জন্য এটা আমরা চেক করলাম, অনেক সময় পেয়েছি যে আপনার যেহেতু অভিজ্ঞতা আছে, আপনার যে কয়টা সিট হওয়ার কথা এর বাড়তি কি কোনো সিট লাগানো হয়? জি না স্যার, বাড়তি লাগানো হয় না। বাড়তি লাগানো হয় না। জি না স্যার, বাড়তি লাগালে কি হবে বলেন তো? এটা বাড়তি অনেক সময় স্যার গাড়ির মালিকরা চাইলে দু একটা সিট বাড়তি তারা নিতে পারে, এটা গাড়ির মালিকদের ইয়া। কিন্তু এটা মালিকদের, এটা তো যাত্রীর অধিকারকে খর্ব করা হচ্ছে। আপনি তো অনেকদিন ধরে কাজ করেন। যারা যাত্রী তাদের অধিকারকে খর্ব করা হচ্ছে না। যে 42টা সিটের জায়গা যদি 45টা সিট দেন, তখন যাত্রীদেরকে যে পা রাখার জন্য যে জায়গা তো কমে যাচ্ছে। গাড়ির মালিকরা তারা ডিপেন্ড করে যাবে আমার এই কটা সিট দিয়ে দেবো, নইলে আমার হচ্ছে না। তখন আমরা অনেক সময় ওই সিটটি দিয়ে দিই। আবার অনেক সময় স্যার যা 40টার জায়গায় 36টাও হয়, ওনার আবার ডিমান্ড বেশি যে ভাই আমার যাত্রী যাতে রিল্যাক্স বেশি হয়। মানে ঘটনাটা ঘটে। জি স্যার, এটা মাঝে মাঝে ঘটে স্যার, এটা ঘটে স্যার। এটা একটু চেক করতে হতো যে এটা আমাদের ঠিক আছে কিনা। বিষয়টা হচ্ছে যে এটা তো সম্পূর্ণ একটা মেকানিক্যাল জিনিস। জি স্যার, হ্যাঁ। আপনি যখন 40-এর জায়গায় 42 বানায় দিবেন, জি স্যার। তখন যেটা হবে যে যাত্রীদের যে অধিকার সেটা ক্ষুণ্ণ হবে, তার সে পা রাখতে পারবে না। আর 2 নম্বর হচ্ছে যে চেসিস অনুযায়ী কিন্তু ওটার সিট নির্ধারণ থাকে। এটাকে যখন আপনি এটা কম বেশি মানে বাড়তি যখন করতে যাবেন, তখন এটা টোটাল যে মেকানিক্যাল যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আসলে ঝুঁকির মধ্যে পড়ে যায়। তখন গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব আছে। আপনাকে একটা লোক এসে রিকোয়েস্ট করলো যে আপনি আমাকে এটা করে দেন, আপনি কিন্তু সচেতন লোক হিসাবে এটা করতে পারেন না। তা আমরা আপনাদেরকে সবকে বলে যাচ্ছি যে এটা আমাদের সবারই জানা প্রয়োজন এবং উচিত যে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। কারণ আমরা কিন্তু সবসময় আপনাদেরকে চেক দিয়ে রাখতে পারবো না, এটা হয় না। এটা সম্ভব না। কিন্তু আপনি যদি বলেন যে না এটা আইনে আছে, ব্লু বুকে আছে, আপনাকে যেটা পারমিশন দেওয়া হচ্ছে এর বাইরে আমরা কোনো কাজ করব না। তো এইভাবে যদি আমরা সবাই না বলা শিখি, মানে যেখানে না বলা দরকার সেখানে যদি আমরা সবাই না বলা শিখি, তাহলে দেখবেন এই কাজটা কেউ পারবে না। এটা ঠিক আছে স্যার। কিন্তু আপনি সামান্য একটা মুনাফার আশায় আপনি সামান্য একটা কাজটা করে ফেললেন, ওটা না স্যার, ওই সংখ্যা আমাদের কিছু লসও হয়। যেরকম যখন 40-এর টাকা উনি 42 দাবি করে, তখন আমরা 2টা সিটের টাকা দিতে পারি না স্যার। এটা উনার ডিমান্ডের উপরে উনি নিয়ে যায়, কিন্তু আমার ঠিক আবার উল্টা লস। না, এখন আমরা যেটা করব ভবিষ্যতে আমরা এখন বের করব যে এই গাড়িটা কোন ওয়ার্কশপ থেকে কাজ করা হয়েছে। তা আমরা সরাসরি যে আপনি একটা বেআইনি কাজ করেছেন, এখন আমি যদি আপনাকে একটা অন্যায় অনুরোধ করি, আপনি যদি সেটা রাখেন, তাহলে সেটা কি আইনের দৃষ্টিতে ঠিক হবে? ঠিক হবে না। তাহলে কিন্তু আমরা ওই মালিককে যখন ধরবো, ওয়ার্কশপ যারা আছে এই ওয়ার্কশপকে কিন্তু আমরা ধরবো যে সে অন্যায় কাজটা কেন করলো। সে তাকে শুধু বললে হবে না যে আমাকে রিকোয়েস্ট করেছে, আমাকে কাজ করেছেন। তো রিকোয়েস্ট করলে তো আমি অনেক কাজে অন্যায় করতে পারি, তো সেটা কি আইন মেনে নিবে? মানবে না। তা আমরা আপনাদের মাধ্যমে সবাইকে যে জানাতে চাই যে এই কাজগুলো করা যাবে না। এগুলো আমাদের একটা নিয়মিত মনিটরের আওতায় থাকবে। এবং আমরা যদি গাড়ি শুধুমাত্র কোথাও রাস্তায় পাই, শুধু গাড়ির মালিককে আমরা এতদিন জরিমানা করতাম, এটা হবে না। এটা একই সঙ্গে আমার যে ওয়ার্কশপ আছে যে কাজটা করেছে, তাকেও আমরা একই আইনের আওতায় আনবো যে সেই কাজে কেন সহযোগিতা করছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।